প্রকৃতির এক মহাবিস্ময় যেন নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমী পর্যটকদের কাছে অপার এক রোমাঞ্চ, যেখানটাতে গেলে যে কারোরই মনে হবে আকাশ ভেঙে সব বৃষ্টি বুঝি এখানটায় আছড়ে পড়ছে। আমেরিকার নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত, এর উৎপত্তির ইতিহাসটাও বেশ মজার। নায়াগ্রা নদীটি প্রায় ১২০০ বছরের পুরনো। তারও আগে ১৮০০ বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার পুরো বরফে ঢাকা ছিল। সময়ের সাথে সাথে আর জলবায়ু পরিবর্তনের ফলে সেখানটার বরফ গলতে শুরু করে। সে সময় গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে। লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে সৃষ্টি হয় বিশাল এই জলপ্রপাতের। জলপ্রপাতের দিকে তাকালে একদিকে যেমন ভয়ে আপনার বুক কেঁপে উঠবে, তেমনি এর মোহময়তা নিশ্চিতভাবেই আপনাকে এর কাছে টানবে। এই আকর্ষণই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে বারবার টেনে আনে নায়াগ্রা জলপ্রপাতে। ১৬৭ ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে ৬৪,৭৫০ ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে। মেইড অব দ্য মিস্ট নামের এজেন্সির বোটটি জলপ্রপাতের পাড়ে সবসময় অপেক্ষমান থাকে পর্যটকদের নায়াগ্রার অপার সৌন্দর্যের আরও কাছে নিয়ে যাবার জন্য। এখানে জলপ্রপাতের পানি পতনের ধ্বনি অন্য রকম এক ভালো লাগা তৈরি করে। সব মিলিয়ে নায়াগ্রা জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার। মজার ব্যাপার হলো, বিরাট জলরাশি নায়াগ্রা দুবার পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। চলুন নায়াগ্রার অজানা সেই অধ্যায়টা জেনে আসি। ১৮৪৮ সালের ২৮ ও ২৯ মার্চ হঠাৎই লেক ইরিতে থাকা বিশাল বিশাল বরফের চাঁই ভেঙে পড়ে। এরপর বাতাস ও পানির তোড়ে সেসব বরফখণ্ড আটকে পড়ে নায়াগ্রা নদীর মুখে। বন্ধ হতে থাকে পানি প্রবাহ। এক পর্যায়ে লাখ লাখ টন বরফ আরও শক্ত হয়ে বাঁধের আকার ধারণ করে। নায়াগ্রা জলপ্রপাতে পানির প্রবাহ একেবারেই কমে যায়। নায়াগ্রার যে পানির প্রবাহ কমে যাচ্ছে তা প্রথমে বুঝতে পারেন স্থানীয় কয়েকজন কারখানা শ্রমিক, কারণ তাদের কারখানার ওয়াটার হুইলের গতি কমে যাচ্ছিল। নায়াগ্রা জলপ্রপাত শুকিয়ে যাওয়ার এই ঘটনা ছিল অকল্পনীয়। এই ঘটনা দেখে স্থানীয়দের অনেকেই বলতে শুরু করেন এটি নাকি পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণ। শুরু হয় বিশেষ প্রার্থনা, নায়াগ্রা দিয়ে যেন আবার পানি গড়ায়। প্রায় ৩০ ঘন্টা পর বাতাস উল্টো দিক থেকে বইতে শুরু করে আর নায়াগ্রাতে ফিরে আসে পানির প্রবাহ। সেবার প্রাকৃতিকভাবেই শুকিয়ে গিয়েছিল নায়াগ্রা জলপ্রপাত, আবার প্রকৃতি ফিরিয়ে দিয়েছিল পানি। তবে এর ১০০ বছর পর মানুষ নিজের ইচ্ছাতেই শুকিয়ে দিয়েছিল নায়াগ্রা জলপ্রপাত। ১৯৬৯ সালের ২৫ জুন থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সময়ে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলী দল ৬০০ ফুট দৈর্ঘ্যের একটি বাঁধ তৈরি করেছিল। মূলত নায়াগ্রা জলপ্রপাতের মার্কিন অংশে এটি তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল ভূতত্ত্ববিদদের গবেষণা, নায়াগ্রার তলদেশের ভৌগোলিক বৈচিত্র্য আর সেখানকার পাথরের গঠন বোঝার জন্যই এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। গবেষণার কাজ শেষে সেই বাঁধ তুলে নেওয়া হয়। মূলত অষ্টাদশ শতক থেকে নায়াগ্রা পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায়। এখানে প্রতি বছরে প্রায় ৩০ মিলিয়ন পর্যটক বেড়াতে আসেন। এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি দেখার সবচেয়ে ভালো সময় বসন্ত ও গ্রীষ্মকাল। তবে শুধু পর্যটন নয়, নায়াগ্রার পানি প্রবাহ বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হচ্ছে।